আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর যে পাতাবাহার বাংলায় যে সুনির্মল বসুর লেখা গল্প বুড়োর যে কবিতাটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং লিখে নাও। দেখো, শুরুতেই বলা হয়েছে 1 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্য আবার লেখো। তারপর প্রথমটা আছে 1.1, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে কী হবে, ড্যাশ কালে হাওয়া বয়। তাহলে কী হচ্ছে কি, শীতকালে, এটা শীতকালে হাওয়া বইবে। 1.2 বলা হয়েছে থুরথুরে শব্দটির অর্থ কী? থুরথুরে অর্থ হচ্ছে নড়বড়ে। 1.3 বলা হয়েছে রূপকথার গল্পে এটি থাকে না, সেটি হচ্ছে কি, উড়োজাহাজ। 1.4 বলা হয়েছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। তা কী হবে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরপর চলে এসেছি 2.1-এ। এখানে বলা আছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তো উত্তর হবে লেখালেখি ছাড়া সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। 2.2 বলেছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তো উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বই হচ্ছে কথা শেখা এবং হাওয়ার দোলা। এরপর চলে এসেছে 3 নম্বর। এখানে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমটা হবে রূপকথা, তারপরেটা হচ্ছে রাজপুত্র, তারপর হচ্ছে পক্ষীরাজ, তারপর হচ্ছে মন বপন, ওটা হচ্ছে আজকবি। 4 নম্বর বলা হয়েছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে বেছে খুঁজে নিয়ে লেখো। তা প্রথমটা উত্তরে থুরথুরে হবে ঝোলা ভোলা, তারপরটা হচ্ছে যক্ষীরাজ পক্ষীরাজ। 4 নম্বর হবে ঝলমলে টলমলে। 5 নম্বর নন্দিনী বন্দিনী। 5 নম্বর বলছে বাক্য পড়া। 5.1 শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া? তো উত্তর হবে শীতকালে উত্তরে হাওয়া বইছে। 5.2 গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো? তো উত্তর হবে থুরথুরে থয় রস্যু থয় রস্যু বসানো রেখে থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5.3 বলা হয়েছে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? তো উত্তর হবে রূপকথা চাই রূপকথা, এই বলে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। তারপরটা বলছে 5.4 গল্প বুড়ো ঝোলা আছে কোথায় ঝোলা? তা উত্তর হবে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। 5.5 বলা হয়েছে দেখবি যদি আয় কিভাবে আসবে? তো উত্তর হবে দেখবি যদি জলদি আয়। এরপর বলছে 6 নম্বর ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তা প্রথমটা হবে হচ্ছে তল্পি, তল্পিটা হবে হচ্ছে ঝোলা। রূপকথা কাল্পনিক গল্প। ভোরে হবে হচ্ছে বিহারে। পবন হবে হচ্ছে বাতাস। সত্তর হবে হচ্ছে দ্রুত। এইভাবে তোমরা দাগ কেটে লিখে নিতে পারো। 7 নম্বর বলছে ডাকছে রে আর ডাকছে রে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করো। ডাকছে রে, তার উত্তর হবে রিমাকে তার বাড়িতে ডাকছে রে। তারপর হচ্ছে ডাক ছেড়ে ছোট ছেলেটা ডাক ছেড়ে কাঁদছে। এবার চলে এসেছে 8 নম্বরে। 8 নম্বর বলছে শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে যে শব্দ আছে সেগুলো থেকে বিশেষ্য আর বিশেষণটা লিখবে। তো বিশেষ্যের মধ্যে আছে তল্পি, তারপরটা হবে ঝোলা, তারপর শীত, রাজপুত্তুর, কারখানা, জলদি, 70। আর বিশেষণের মধ্যে আছে উত্তরে, থুরথুরে, আজকবি। 9 নম্বর বলছে যে পক্ষীরাজ এর মতো ক যোগ মূর্ধন্য ষ যে যুক্ত বর্ণ রয়েছে এর 5টি শব্দ তৈরি করো। যেমন প্রথমেটা হচ্ছে বক্ষ, তারপরটা হচ্ছে পক্ষ, তারপরটা হচ্ছে বৃক্ষ, তারপরে শিক্ষা, তারপর হচ্ছে রক্ষা। এবার 10 নম্বর বলছে কি আর নিচে দাগ দাও। তা 10.1 বলা আছে বইছে হাওয়া উত্তরে, তাহলে হচ্ছে বইছে, এটা নিচে দাগ দাও। 10.2 ডাক ছেড়ে এসে ডাক ছেড়ে, তা কি হবে ছেড়ে আর হচ্ছে ডাকছে। 10.3 আয় রে ছুটে ছোটরা, তাহলে আয় আর হচ্ছে যে ছুটে নিচে দাগ হবে। 10.4 দেখবি যদি জলদি আয়, তাহলে দেখবি নিচে দাগ আর হচ্ছে আয়ে দাগ দে। 10.5 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে কি চেঁচিয়ে নিচে দাগ হবে।
বলছে তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকো। যে বাক্সটি রয়েছে এই বাক্সতে তোমরা একটা ছবি আঁকবে। ছবিটা আছে, এই ছবিটা দেখে ওই বাক্সে এঁকে ফেলবে। তাই বলছে 12 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12.1 বলা হয়েছে বুড়ো গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তো উত্তর হবে শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। 12.2 গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? তো উত্তর হবে গল্প বুড়ো ঝোলায় দত্তি, দানব, যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী, নন্দিনী, তেপান্তরের মাঠ, করির পাহাড় এইসব নানা রকম রূপকথার গল্প তার চরিত্রটায় রয়েছে। 13.3 বলছে গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? তা উত্তর হবে গল্প বুড়ো শীতের ভোরে রূপকথা চাই রূপকথা এই বলে হাঁক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 12.4 বলা আছে রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটিতে রয়েছে? উত্তর হবে দৈত্য দানব, রাজপুত্র, যক্ষরাজ, পক্ষীরাজের ঘোড়া, করির পাহাড়, চোখ ধারানো হিরে, সোনার কাঠি, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ, রূপকথার এইসব বিষয়ে কবিতাতে রয়েছে। 12.5 গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? তো উত্তর হবে ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা চাই হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্প বুড়োর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্প বুড়ো আর গল্প শোনাতে আসবে না। 13 নম্বর বলছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। হবে এক দেশে এক রাজা ছিলেন। রাজার 2 রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী ছিল খুব ভালো আর দুয়োরানী ছিল খুব হিংসুটে। সুয়োরানী 60টি ছেলে ও একটি মেয়ে জন্ম দিল। দুয়োরানী দাসীকে বলল 60টি ছেলে আর মেয়েটিকে মাটির তলায় চাপা দিতে। দাসী দুয়োরানীর কথা মতোই কাজ করলো এবং সুয়োরানীর পাশে রেখে দেওয়া হলো 8টা কাঠের পুতুল। রাজা ভাবলেন রানী কাঠের পুতুলের জন্ম দিয়েছেন। রাজা খুব দুঃখ পেলেন আর রানীকে বনে পাঠিয়ে দিলেন। দাসী যেখানে 7 ছেলে আর মেয়েকে মাটি চাপা দিয়েছিল সেখানে সুন্দর একটা চাপা গাছ জন্মালো এবং তাতে 8টা চাপা ফুল ফুটল। একদিন এক চাষি চাপা গাছের পাশ দিয়ে যাচ্ছে তখন সেখান থেকে গান ভেসে এলো। চাষি 8টা চাপা ফুল তুলে বাড়িতে এনে সেগুলিকে যত্ন করে সাজির মধ্যে চাপা দিয়ে রাখলো। পরের দিন দেখলো সেই সাজের মধ্যে 8টা ফুটফুটে বাচ্চা ঘুমোচ্ছে, তার মধ্যে 7টা ছেলে একটা মেয়ে। চাষি বউ তাদেরকে খুব আদর যত্নে বড় করতে লাগলো। তারা যখন একটু বড় হয়েছে তখন 7 ভাইয়ের ছোট বোনটি বায়না করলো তার সুখ পাখি চাই। 7 ভাই তাদের ছোট বোনের বায়না মেটানোর জন্য অনেক খুঁজে সুখ পাখি এনে দিল। সুখ পাখি 7 ভাই এবং বোনকে তাদের জন্ম বৃত্তান্ত বলে দিল, ফলে তারা সমস্ত ঘটনা জানতে পারল। রাজা একদিন ছোট মেয়ের গান শুনে মুগ্ধ হয়ে সেই চাষির বাড়িতে আসেন। রাজাকে 8 ভাই বোন চিনতে পারে। রাজাও তাদের দেখে অদ্ভুত টান অনুভব করেন এবং জানতে চান তারা কে, কিন্তু তারা নিজেদের আসল পরিচয় না দিয়ে রাজাকে একদিন তাদের বাড়িতে নেমন্তন্ন করে। রাজার নেমন্তন্ন রক্ষা করতে এলে তারা রাজাকে থালায় মণিমুক্ত সাজিয়ে খেতে দেয়। রাজা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে তারা বলে খাবারগুলো মণিমুক্ত হয়ে গেছে। রাজা সেই শুনে খুব রেগে গেলেন। তারা বলে যদি খাবার মণিমুক্ত হতে না পারে তাহলে মানুষের জন্ম দেওয়ার বাচ্চা কিভাবে কাঠের পুতুল হয়ে যায়? তারপর তার নিজেদের পরিচয় দেয়। রাজা নিজের ভুল বুঝতে পেরে তার ছেলে মেয়েদের বুকে জড়িয়ে ধরে। এরপর রাজা সুয়োরানী এবং তার ছেলে মেয়েদের রাজপ্রাসাদে ফিরিয়ে আনে আর দুয়োরানীকে মাথায় আর পায়ে কাঁটা পরিয়ে রাজবাড়ি থেকে বার করে দেয়। আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে 5ম শ্রেণীর সুনির্মল বসুর গল্প বুড়োর যে সমস্ত
প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নতুন ভিউয়াররা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরপরে আর কোন গল্পের প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো তা কমেন্ট বক্সে কমেন্ট করো।